আসসালামু আলাইকুম। টেকলাইন্সে আপনাদের সবাইকে আরো একবার সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই ভালোর দলে আছেন। যারা আমাদের সাথে নেই তাদের আমি গ্যারান্টি দিতে পারছি না। আচ্ছা যাই হোক। তো আপনারা তো ৩ দিন কাজ করলেন। আপনাদের মনোভাব কিরকম আপনারা এই ভিডিওর কমেন্টে সেটা ব্যক্ত করতে পারেন, সেটা জানাতে পারেন এবং আপনাদেরকে একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে দেই। আপনারা যে প্রসেসে কাজ করলেন আমরা এই প্রসেসে কোনোদিন কাজ করব না। এটা শুধু আপনাদেরকে পরীক্ষা করার জন্য যে আপনারা কতটুকু ধারণ ক্ষমতা রাখেন। কারণ আমরা যে পরিমাণ কাজ করব সে পরিমাণ কাজ অন্যরকম হবে। আর আপনারা যে পরিমাণ কাজ করলেন এটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী কাজ করলেন, যেখানে আপনারা যখন টাকার দিকে দেখবেন তখন আপনাদের মন ছোট হয়ে যাবে। কারণ আমি তো বলেছিলাম যে $1000 পার মান্থ, কিন্তু আমরা 3 দিন করে আমরা মাত্র, আচ্ছা যাই হোক এদিকে পরে আসতেছি। তো বাংলাদেশি অনুযায়ী তো আপনারা বুঝলেন যে বাংলাদেশ থেকে ইনকাম কেমন হয়। তো যারা 1 সেন্ট হলেও অর্থাৎ 0.001 হলেও ইনকাম করেছেন তারা নিজেদের জন্য আলহামদুলিল্লাহ বলুন যে আপনারা সঠিক পথে আছেন। এটা বোঝেন যে হালাল উপায়ে উপার্জন এতটা কঠিন হয়, অ্যান্ড হালাল উপায়ে উপার্জন করা অনেক বেশি কঠিনের থেকেও। যাই হোক, এখানে তো আপনার টিম অনুযায়ী কাজ করছেন থেকেও 0.001 পেয়েছেন, বাট আপনি যদি টিম অনুযায়ী কাজ না করতেন এবং হালাল উপার্জনে থাকতেন তাহলে এখনো আপনার অ্যাকাউন্টে 0.000 থেকে যেত, একটু লাভ হইতো না। তো অনেক কথা বলে নিলাম, এখন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এক জায়গায় স্কিপ করবেন না, কারণ যারা স্কিপ করে তারাই গ্রুপে এসে চিল্লাচিল্লি করে। তো এর পরবর্তী থেকে গ্রুপে কোনো অ্যাডমিন মেসেজ দিবে না আপনাদের গ্রুপ আপনাদের চিল্লাচিল্লির জন্য। অ্যাডমিনকে কোনো কিছু বলে ওখানে লাভ নেই। ওখানে শুধু আপনারা আপনাদের মধ্যে কমিউনিকেশন করে নেবেন, কোনো সমস্যা হলে নিজেরা নিজেদের মধ্যে ঠিক করবেন। অ্যাডমিন ওখানে আপনাকে কোনো কিছু শেখাতে আসবে না, কারণ অ্যাডমিন যা বলেছে ভিডিওতে বলেছে, ভিডিওর বাইরে আপনাকে একটা পাও আগাতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসি আমাদের বাউন্টি ডিজিটালস এর ওভারভিউয়ে। এখানে মেম্বার সংখ্যা বাড়তেছে। ওকে, আপনারা রেজিস্টার করছেন, করতে পারেন, কারণ এই বাউন্টি ডিজিটাল পাবলিকলি ওপেন করে দেওয়া হবে। তখন আপনারা এখান থেকে ভিজিটর ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে পারবেন, আপনারা ডলার ইনকাম করতে পারবেন, আপনারা সবই করতে পারবেন। এটা সেই হিসেবে পাবলিকলি ওপেন করে দেওয়া হবে। এই জন্য আপনারা যদি রেজিস্টার করে যান তাহলে করে যান, কোনো সমস্যা নেই, বা কারোর কাছে শেয়ার করতে চান করে যান, কোনো সমস্যা নেই। এখন এসে আমাদের রিপোর্টে, আপনারা যারা এতদিন কাজ করলেন অর্থাৎ 72 ঘন্টা যে কাজ করলেন, আপনারা প্রায় আমাদেরকে 1000-এর মতো রিপোর্ট করেছেন জব আইডি নিয়ে, যেগুলো আমরা আজকে 9টা থেকে আগামীকাল 9টা পর্যন্ত ভেরিফাই করে সবগুলো জব যেগুলো সমস্যা পাবো রিজেক্টেড করে দিব, এবং যেগুলো সঠিকভাবে থাকবে সেগুলো আমরা অ্যাপ্রুভে রেখে দিব। আর এখান থেকে অনেকেই ব্যান্ড হয়ে যাবেন। আর এখন আপনারা ব্যান্ড হবেন না, কারণ এটা যেহেতু পাবলিকলি ওপেন হয়ে যাবে, তো সেহেতু আপনাদের অ্যাকাউন্ট থেকে $10 মাইনাস হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা ওই $10 আর ব্যবহার করতে পারবেন না, কারণ এই $10 শুধু টিম মেম্বার যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য, যাতে তারা এটা নিয়ে কাজ করতে পারে। আচ্ছা, এখন আসি আমাদের কাজের দিকে, যে আমরা এই 3 দিন যে কাজ করলাম আমাদের কি লাভটা হলো। তো এখন আমরা শুরুতে কাজ করেছিলাম exe.io নিয়ে। তাহলে আমরা আগে exe.io তে আসি। এখানে আমরা যদি দেখি তাহলে আমরা 15 তারিখ থেকে কাজ শুরু করেছিলাম। 15 তারিখে আমরা 29টা ক্লিক পেয়েছি এবং তার জন্য আমরা $0.0870 পেয়েছি, যার সিপিএম ছিল 3.00। এটা বাংলাদেশি সিপিএম, আমি আগেই বলেছিলাম, তো এখানে মায়ুস হওয়ার কিছু নেই। অ্যান্ড 16 তারিখে 15টা ক্লিক হয়েছে, তার ভিতরে আমরা ডলার পেয়েছি 0.0461। অ্যান্ড 17 তারিখে আমরা 11টা ক্লিক পেয়েছি, তারপরে 18 তারিখে পেয়েছি 2টা ক্লিক, এবং লিটারলি দেখেন আস্তে আস্তে কম। এখন আপনারা এখানে বোঝেন যে আমরা প্রথম দিনে বেশি ক্লিক পালাম, তারপরে কম, তারপরে আরো কম, তারপরে আরো কম। কেন? এই জিনিসটা এর জন্য যে আপনারা যখন একই কান্ট্রি থেকে বা একই শেয়ার আইপি ব্যবহার করে যখন ক্লিকগুলো করবেন তখন আপনার গুগল ক্যাপচাতেও প্রবলেম আসবে, আর গুগল অ্যাডও শো হবে না। যখন exe.io তে অ্যাড শো হচ্ছে তখনই আপনার ক্লিক কাউন্ট হচ্ছে, যখন অ্যাড শো হচ্ছে না তখন আপনার ক্লিক কাউন্ট হচ্ছে না। তো এটা exe.io থেকে আমাদের আগে ইনফর্ম করেছিল, বাট আমরা যেহেতু অন্যভাবে কাজ করব সেহেতু আপনারা একটা ধারণা পেলেন যে আপনারা কিভাবে এই exe.io তে কাজ করবেন। তো আমরা কিন্তু এখানে যদি আমরা 3 দিনের যোগফল বের করি তাহলে আমরা কিন্তু 0.1 ইনকাম করেছি, অর্থাৎ 10 সেন্ট আমরা ইনকাম করেছি। যাই হোক, exe.io থেকে বাংলাদেশ থেকে আমরা 10 সেন্ট ইনকাম করেছি 3 দিনে। এখন যদি আমরা অ্যাস্ট্রাতে আসি তাহলে অ্যাস্ট্রার যে আপনারা ডিরেক্ট লিংক ক্লিক করেছিলেন, আমরা ভিডিওতে বলেছিলাম শুধু ক্লিক করার জন্য। এখন আপনারা যদি এখানে দেখেন আমাদের এখানে শুধু ইমপ্রেশন শো করছে, ক্লিক কিন্তু একটাও শো করছে না। এর কারণ অ্যাস্ট্রার ডিরেক্ট লিংকে ক্লিক তখনই কাউন্ট হবে যখন অ্যাস্ট্রার
ব্রাউজার ডিরেক্ট লিঙ্ক থেকে কেউ কোনো কিছু করবে, অর্থাৎ যদি সাইন আপের পেজ হয় তাহলে সাইন আপ করবে, যদি কোনো প্রোডাক্টের পেজ হয় তাহলে সেটা কিনবে, যদি কোনো প্লাগইনের পেজ হয় তাহলে সেটা ডাউনলোড করবে বা ব্রাউজারের এক্সটেনশন হিসেবে অ্যাড করবে। আমরা যেহেতু সেগুলো করিনি, তো এখানে আমাদের শুধু ইমপ্রেশন অ্যাড হয়েছে অ্যান্ড আমাদের ক্লিক 0 আছে এবং সিটিআরও 0। আর এই সিটিআর কখনো আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব নেক্সটের ক্লাসে। ওকে, এখন দেখেন আমরা বাংলাদেশি ইমপ্রেশন 2211 পেয়ে আমরা সেখানে সিপিএম পেয়েছিলাম 0.011 এবং সেখান থেকে আমরা রেভিনিউ পেয়েছি 0.023। অর্থাৎ আমরা যদি 3 দিনের যোগফল করি তাহলে আমরা 0.027 ইনকাম করেছি। তাহলে আমরা যদি একটা যোগফল বের করি, আমরা exe.io থেকে পেয়েছি 0.10 অ্যান্ড অ্যাস্ট্রা থেকে পেয়েছি 0.027 অ্যান্ড আমাদের টোটাল ইনকাম হলো 0.127 অ্যাস্ট্রা এবং exe.io থেকে। এখন আমরা যদি মনিট্যাগে আসি তাহলে মনিট্যাগেরও ডিরেক্ট লিঙ্কের একই অবস্থাই হবে, কারণ ওখানেও আপনার কোনো কিছু ইনস্টল বা কি করতে বলবে, এটা অ্যাস্ট্রার মতনই, কিন্তু এখানে একটু সিপিএম বা এখানে একটু প্রফিট আপনার বেশি আসে। যাই হোক, আমরা যদি এখানে দেখি 17-16 তারিখেরটা যদি দেখি, 18 তারিখেরটা এখনো লোড হয়নি কারণ এটা 18 তারিখ কেবল এখন 12টা বাজে। তো এখানে যদি আমরা 2 দিনের দেখি তাহলে 2 দিনে আমরা সিপিএম পেয়েছি 0.24, 0.23 অ্যান্ড প্রফিট হয়েছে আমাদের 0.018। তাহলে আমরাও এটা এখানে যোগফল করি, যোগ 0.018, তাহলে আমাদের টোটাল ইনকাম হলো 0.14, অর্থাৎ অ্যাস্ট্রা, exe.io এবং মনিট্যাগ নিয়ে। এটা বাংলাদেশের ইনকাম। এখন আমাদের লাভ কি হয়েছে, কারণ এই 14 টাকা দিয়ে তো আমাদের কিছু হবে না, তাই না? আমরা বলেছিলাম মাসে $1000, তাহলে আমরা 3 দিনে 14 টাকা ইনকাম করলে মাসে $1000 আমাদের কেমনে হবে? সবার মনে একই প্রশ্ন আসতে পারে। এখন এটার একটু বিশ্লেষণ করি। আমাদের এটার শুধু প্রয়োজন ছিল আপনাদের বোঝাতে যে আপনারা যেভাবে কাজ করছেন এভাবেও ডলার আসতেছে। এখন শুধু আমাদের কি করতে হবে, এইটাকে বুস্ট করতে হবে। সেটা কিভাবে? আমাদের সিপিএম যদি এখানে $2 $5 করে দেখাতো তাহলে কিন্তু আমাদের এই ইমপ্রেশনেই আমাদের এখানে $1 বা $0.25 করে আমাদের টাকা আসতো, তাই না? তো আমাদের শুধু সিপিএমটাকে বুস্ট করে দেওয়া লাগবে। আর সিপিএম বুস্ট করার জন্য আপনারা কি করবেন সেটাও আমরা নেক্সট ক্লাসে বলে দিব। এখানে শুধু আপনাদের একটা ওভারভিউ দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 3 দিনের ইনকাম 14 টাকা। আমরা এটাকে এখন ক্লোজ করে দিই। এখন আপনারা বলবেন আমাদের লাভ কি হলো? আপনাদের লাভ হলো কি, এখন সেটাতে আসি। আমরা যদি লাভ দেখি তাহলে আপনারা আপনাদের ব্লগের স্ট্যাটিস্টিকে যাবেন। যদি আপনি দেখেন এই যে স্ট্যাটস, এখানে ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন মোর অ্যাবাউট দিস ব্লগ। এখানে যদি ক্লিক করেন, এখানে যদি লাস্ট 7 ডেজ দেন তাহলে দেখেন এখানে আপনার ভিউ হয়েছে 440টা। যদি আমরা দেখি 17 তারিখে আমাদের 306টা পেজ ভিউ হয়েছে। এখানে দেখেন টপ রেফারেলস, এখন এখানে exe.io টা যেটা ছিল সেটা আসে, গুগল আসে এবং আদার্স আসে। আপনারা যদি এখন এখানে পেজ ভিউ দেখেন তাহলে ব্রাউজার এবং অপারেটিং সিস্টেম দেখেন তাহলে এরকম। এখন আপনারা চিন্তা করবেন এটাতে আমাদের লাভ কি? ইয়েস, এটাই হলো মূল কথা। আপনারা যে ভিজিটরটা পাইলেন এটা কিন্তু আপনাদের মেম্বারের পক্ষ থেকেই পাইলেন। আপনি কিন্তু এই ভিজিটর 3 দিনে পাইতেন না। যাই হোক, এই যে আপনি ভিজিটরটা পাইলেন এখানে আপনার রেফারেল আছে, তাই না? এটা কিন্তু ডাইরেক্ট না, ইটস কল রেফারেল। তো রেফারেলে যখনই আপনি ভিজিটর পাবেন তখন সেটা গুগলে কাউন্টেবল ভিজিটর, আর এটার জন্য আপনার অ্যাডসেন্স আরো দ্রুত অ্যাপ্রুভ হবে। এটা আপনার 1 নাম্বার লাভ। তো এটা গেল। 2 নাম্বার, আমরা যে ইয়োফান করেছিলাম, ইয়োফানের যে আমাদের প্রোফাইল ছিল সেখানে আমাদের মোটামুটি আমরা সবকিছু কমপ্লিট করে ফেলেছি। সাবস্ক্রাইবার, পোস্ট অ্যান্ড আমাদের মিনিমাম ভিউজের অর্ধেক কমপ্লিট, অর্থাৎ আমরা 10,000-এর ভেতরে 4,000 করে ফেলেছি, তাই না? তো আমরা যদি আরো একদিন কাজ করি তাহলে আমাদের এটা 10,000 কমপ্লিট হয়ে যাবে। আর এটা কমপ্লিট হলে আমাদের অ্যাডসেন্স অ্যাপ্লাইড হয়ে গেছে মনে করেন। এটা আপনাদের দ্বিতীয় লাভ। তৃতীয়, হেলিংকে যদি আসেন, হেলিংকে দেখেন আপনাদের ভিউ প্লাস ভিজিটর দুইটাই বেড়ে গিয়ে অনেকগুলো হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে 300 ভিউয়ার্স লাগে তাহলে কিন্তু আমাদের হেলিংকও অ্যাডসেন্সের জন্য এলিজিবল হয়ে যাবে। তো এটা আপনাদের তৃতীয় লাভ। চতুর্থ লাভ, আপনারা যদি বাউন্টি ডিজিটালসে সঠিকভাবে কাজ করে সঠিকভাবে থাকেন তাহলে এখান থেকে আপনি $10 ফ্রি পাবেন, যেটা আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন এবং এই $10 রেখেই বাদবাকি ইনকামের টাকা আপনারা উইথড্র করতে পারবেন। এটা আপনাদের চতুর্থ লাভ যারা শেষ পর্যন্ত থাকবেন। তাহলে আপনি বুঝতে পারলেন আপনারা যেই 3 দিন কাজ করলেন এটা আপনাদের বৃথা যায়নি, এটা আপনাদের শিক্ষা গ্রহণ হয়েছে এবং এখানে আপনাদের কিছু পরিমাণ 0.1 হলেও ইনকাম হয়েছে।
আর এই ইনকামটা আপনাদের অনলাইনে হতে পারে কারো প্রথম ইনকাম, হতে পারে কারো অনেক কম ইনকাম, কিন্তু এটা আপনাদের ফাইনাল রেজাল্ট না, এটা শুধু আপনাদের শুরুর রেজাল্ট। আপনাদের মনে যেন কনফিডেন্স থাকে যে হ্যাঁ 0.001 সেন্টও আসছে মিন আমার ইনকাম হবে, আর আমার ইনকাম হবে এই কনফিডেন্স যাদের আছে তারাই আমার মনে হয় নেক্সট পদক্ষেপে যেতে পারবে, রাইট? ওকে, এখন আমরা তো প্রমাণ বা সবকিছু বোঝাই দিলাম, এখন আমরা আসি আপনাদের মধ্যে যারা অসৎ, যারা কাজ করেনি ঠিক মতো, বা যারা কাজ করার ভান করেছে, আমি যদি স্বাভাবিকভাবে বলি, তাহলে তাদের জন্য আমরা কি পদক্ষেপ নিচ্ছি। ওকে, আমরা একটা ক্যালকুলেশন তৈরি করেছি, আপনি এখানে দেখতে পারেন আমাদের টোটাল অ্যাপ্রুভ জব আছে 428টা, অর্থাৎ 428টা জব পাবলিশ আছে। ধরে নিলাম মেম্বারসও 428 জন আছে, কারণ একটা জবের পেছনে একটা মেম্বার, তাই না? তাহলে আপনারা যদি কমপ্লিট করেন, একটা মেম্বার যদি জবগুলো কমপ্লিট করে, তাহলে সে 428টা জব কমপ্লিট করবে, রাইট? এবং তার ট্রানজেকশন, এই ট্রানজেকশনটা হলো আপনি কারো জব কমপ্লিট করলে যে 0.10 সেন্ট আপনি পান, এটা হলো একটা ট্রানজেকশন। এবং কেউ আপনার জব কমপ্লিট করলে আপনার 0.10 সেন্ট যে মাইনাস হয়ে যায়, সেটাও আপনার একটা ট্রানজেকশন। তো এই দুইটা ট্রানজেকশন মিলে টোটাল ট্রানজেকশন হবে 856টা ট্রানজেকশন একটা ইউজারের জন্য। একটু নিচে যদি দেখেন, তাহলে ফর কমপ্লিটিং ইস্যুস 100, এটা হলো আপনারা যারা জব কমপ্লিট করতে পারেননি, যেরকম আপনি সবকিছু কমপ্লিট করছেন কিন্তু অ্যাপ্লাই করতে গিয়ে দেখেন আগে থেকে অ্যাপ্লাই হয়ে আছে, আপনি আগে থেকেই করে রেখেছিলেন। তো এইরকম ধরলাম আপনারা 100টা জব করেছিলেন, তো 100টা জবে তো আপনারা কমপ্লিটিং ট্রানজেকশন পাবেন না, অর্থাৎ টাকা পাবেন না। তো এই জন্য আমরা 100টা এখানে ধরেছি। ফর জব ইস্যু, জব ইস্যুটা হলো আপনি কমপ্লিট করতে গেছেন, তাদের গিয়ে দেখেন যে তাদের লিঙ্কে সমস্যা হয়েছে, তাদের ব্লক সাইট ঠিক নেই, বা যেগুলো কারণে আপনি 1000টা রিপোর্ট করেছেন আমাদের কাছে, তো তার জন্য আমরা 100টা জব বাদ দিছি। এরপরে ক্লায়েন্ট রিজেকশন, অর্থাৎ আপনি ধরেন ক্লায়েন্টকে জব কমপ্লিট করে দিছেন, ক্লায়েন্ট আপনার জব রিজেক্ট করেছে, এরকম আপনি 50টার জব রিজেক্ট হয়েছে এতগুলোর ভেতরে, তাহলে দেখা যাবে ক্লায়েন্ট যেগুলো রিজেক্ট করবে সেগুলোতে আপনি কোনো টাকার ট্রানজেকশন আসবে না, ওটা রিজেক্টই, ওখানে কোনো টাকার আদান প্রদান হবে না। তো এখানে কোনো যেহেতু ট্রানজেকশন শো করবে না, তো আমরা 50টা ট্রানজেকশন আমরা বাদ দিলাম। অনেক মেম্বার আমাদেরকে গ্রুপে বলেছেন যে আমার এই সমস্যা, আমার ইন্টারনেট নাই, আমার ফোন দেওয়া হয় না, আমার হ্যান সমস্যা, ত্যান সমস্যা, বালবো, তো অনেক কিছু আছে। তো এখানে যদি আমরা পার্সোনাল এবং টেকনিক্যাল ইস্যুস বাদ দিই, তাহলে আমরা 250 ট্রানজেকশন বাদ দিলাম, যে 125টা জবের কাজ আপনারা সমস্যার কারণে করতে পারেননি। তো এখানে 250টা ট্রানজেকশন আমরা বাদ দিলাম। এখন যদি আমরা টোটাল ট্রানজেকশন দেখি, তাহলে 500 ট্রানজেকশন আমরা আপনাদের ভেতর থেকে মাইনাস করে দিলাম, অর্থাৎ টোটাল আপনাদের 856 ট্রানজেকশন হয়, তার ভিতরে 500 ট্রানজেকশন যদি আমরা বাদ দিই, তাহলে থাকে 356 ট্রানজেকশন। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট, 356টা ট্রানজেকশন। যারা ভালোভাবে কাজ করেছে তাদের বেশি থাকবে, কিন্তু যারা কাজ করেনি বা যারা সমস্যা করেছে তাদের 356টা ট্রানজেকশন আসবে না ধরেন। তাহলে আমরা রাউন্ড ফিগারে ধরলাম 350টা ট্রানজেকশন। তো আপনাদের কি করতে হবে, যার অ্যাকাউন্টে 350টা ট্রানজেকশন শো হবে সেই আমাদের নেক্সট রাউন্ডে যেতে পারবে, এটা আমাদের একটা কোয়ালিফিকেশন রাউন্ড ধরতে পারেন। তো আপনি এই 350টা ট্রানজেকশন দেখবেন কিভাবে, এটা একটা পয়েন্ট। তো এটা করার জন্য আপনি আপনার বাউন্টি ডিজিটালস অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর নিচে দেখবেন ট্রানজেকশনস, এই যে ট্রানজেকশনস, এখানে দেখবেন আপনার 350টা ট্রানজেকশন হতে হবে। 350টা ট্রানজেকশন আপনার যদি হয়, তাহলে আপনি আপনার এই ইমেইলটা নেবেন এখান থেকে, এবং আপনি আমাদের ডিসক্রিপশনের নিচে দেওয়া লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর নিচে আসবেন, সবার শেষে এসে দেখবেন যে মেম্বার সিলেকশন নামে একটা পেজ দেওয়া আছে, অর্থাৎ ফর্ম দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আপনার বাউন্টি ডিজিটালস প্রোফাইলের ইমেইল অ্যাড্রেসটা দিবেন, অর্থাৎ যেটা আপনি কপি করলেন সেটা এখানে বসাবেন। এরপর এখানে আপনার জব আইডি দিবেন, যেই জব আইডিতে আপনি কাজ করেছেন সেই জব আইডিটা আপনি কোথায় পাবেন, জবে আসবেন, জব হিস্টোরিতে ক্লিক করবেন। এখানে আসার পর এই যে আপনার জব আইডি, এটা আপনি ক্লিক করবেন, কপি করবেন, এন্ড এখানে আসার পর এখানে আপনি সেটা পেস্ট করে দিবেন, দিলেন। এরপর আপনার টোটাল ট্রানজেকশন, আপনার ট্রানজেকশন যেটা 350-এর উপর যদি হয়, তাহলে সেই ট্রানজেকশনটা আপনি কপি করবেন, কপি করে নিয়ে এসে ওখানে পেস্ট করবেন। যে রকম আমার এখানে 55টা ট্রানজেকশন হয়েছে ধরলাম, আমি তা কপি করব এবং এখানে এসে পেস্ট করব, বা আপনি এখানে লিখতে পারেন, নোট দিতে পারেন যে আপনার কি সমস্যার কারণে আপনার শুধু 350টা ট্রানজেকশনই হয়েছে, এর বেশি হয়নি। এভাবে আপনি আমাদের সাবমিট করে দিবেন। এটা আগামীকাল দুপুর 12টার মধ্যে, অর্থাৎ আজকে 9টা থেকে আপনারা এগুলো করা শুরু করবেন, আগামীকাল দুপুর 12টার মধ্যে আপনারা এগুলো কমপ্লিট করে দিবেন। যারা করবেন না তারা কিন্তু অটোমেটিক্যালি কোর্স থেকে
বাহির হয়ে যাবেন, আপনার অ্যাকাউন্ট থেকে $10 মাইনাস হয়ে যাবে। তো এটা আগামীকাল 12টার ভেতরে করবেন। এবং আরেকটা জিনিস করবেন, সেটা হলো যে আপনারা আপনাদের পেন্ডিং জব বা রিজেক্টেড জব নিয়ে আমাদেরকে রিপোর্ট করবেন। সেটা কিভাবে করবেন, আপনি আবার আমাদের ওয়েবসাইটে আসবেন, এখানে দেখেন প্রোফাইল লিঙ্ক, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ফর্ম ওপেন হবে, এখান থেকে আপনার প্রোফাইলে আসবেন, আসার পরে এখানে অ্যাপ্লাইড জবে ক্লিক করবেন। আপনি এখানে দেখবেন যে আপনার কোন জব এখনো পেন্ডিং হয়ে আছে। যেরকম ধরেন আমরা এখানে রিকোয়েস্ট করেছি, এখানে পেন্ডিং হয়ে আছে, এনারা এখনো অ্যাপ্রুভ করেনি। তো এটা যদি দেখেন যে আপনার রাত 9টার ভেতরে অ্যাপ্রুভ না হচ্ছে, অর্থাৎ এই যে ভিডিও পাবলিশ হওয়ার পরবর্তীতে চেক করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ না হচ্ছে তাহলে সরাসরি এনার জব কোডটা কপি করবেন, ফর্মে আসবেন, এখানে দেখবেন পেন্ডিং না রিজেক্টেড, এখানে সেটা সিলেক্ট করবেন, করার পর এখানে ক্লায়েন্টের জব আইডিটা দিবেন, দেওয়ার পর এটা সাবমিট করে দিবেন। এখন এই যে আমাদের কাছে রিপোর্টটা আসলো, আমরা ওই জব আইডি নিয়ে দেখব ওই প্রোফাইলটা জব কমপ্লিট করেছে কিনা, বা ওই প্রোফাইলটা আপনার জবটা পেন্ডিং এ কেন রেখেছে। যারা পেন্ডিং এ রাখছে তারা মিন জব দেখতেছে না বা জব করতেছে না, এই জন্যই তো পেন্ডিং এ আছে। তো তাদের প্রোফাইল থেকে $10 মাইনাস হয়ে যাবে। অ্যাকাউন্ট থাকবে কিন্তু তার জবও রিজেক্ট হয়ে যাবে, তাদের প্রোফাইল থেকে $10 মাইনাসও হয়ে যাবে, অর্থাৎ তারা আমাদের নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। তো আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা রিপোর্ট করবেন। গ্রুপে গিয়ে আবার এটা জিজ্ঞেস করবেন না যে ভাই রিপোর্টের লিঙ্কটা একটু দেন তো। আচ্ছা, এখন আপনারা মনে করুন যে আপনারা যে প্রজেক্টে আছেন, এই প্রজেক্টটা শুধু অ্যাস্ট্রা না, বা শুধু মনিট্যাগ না, বা শুধু হে লিঙ্ক না, বা শুধু ইওফান না, এই প্রজেক্টটা সম্পূর্ণ বেস্ট অ্যাডসেন্সের উপরে। তো আপনাদের মধ্যে আমরা শেষ পর্যন্ত যারা যাব ইনশাল্লাহ সবাই অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবো, যদি ঠিক মতো ভিডিও অনুযায়ী কাজ করেন। আর যারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন এবং মাস শেষে 28 তারিখের আগে আপনারা সর্বনিম্ন হলেও অ্যাকাউন্ট থেকে $200-300 তো উইথড্র দিতে পারবেন। আর এগুলো অ্যাকাউন্ট থেকে আমরা $100-150 তো ইনশাল্লাহ করবোই অন্য মাধ্যমে। তো তখন দেখা যাচ্ছে যে মাস শেষে এক একজনের কারো 800, কারো 1000, কারো বেশিও হয়ে যেতে পারে, আবার কারো টার্মিনেটও হয়ে যেতে পারে। এটা তার ভুলের কারণে, আমাদের ভুলের কারণে না। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা ঠিকঠাক মতো কাজ করবেন। গ্রুপে গিয়ে কখনো কোনো কোশ্চেন করবেন না, এই ভিডিও যেগুলো অ্যান্সার দেওয়া আছে সেগুলো নিয়ে আপনারা ভিডিও সম্পূর্ণ ভালোভাবে দেখুন, আপনারা সবকিছুর অ্যান্সার পেয়ে যাবেন। আর যে কোনো কোশ্চেন থাকলে আপনারা সেটা কমেন্টে করুন, যে আপনার এই কোশ্চেন বা এই সমস্যা আপনি সেটা কমেন্টে জানান, আমরা আপনাকে কমেন্টে অ্যান্সার করব। আমরা গ্রুপে কোনো কোশ্চেনের অ্যান্সার করব না, গ্রুপ আপনারা আপনাদের অ্যান্সার করবেন, ঠিক আছে? আর যারা সিপিএম নিয়ে এতদিন মাতামাতি করছেন যে আমার সিপিএম এত কম কেন, ইনকাম এত কম কেন, তাদের আবারও একটা কথা বলি, আপনারা যে কাজটা করলেন এটা শুধু আপনাদের পর্যবেক্ষণের কাজ। এখানে আপনাদের ইনকাম নির্ভর করছে না, ইনকাম নির্ভর করছে আমাদের নেক্সট ক্লাসগুলোতে, যেখানে আরো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, হ্যান আরো অনেক কিছু। যাই হোক, এখন সেগুলো না বলি, আর এত খাটনি করতে হবে না। যারা আমাদের মেম্বার হিসেবে থেকে যাবেন তাদেরকে আমি আরেকটা স্পয়লার দিই, আপনাদের এত খাটাখাটনি করতে হবে না, আমরা এগুলো অটোমেশনে কাজ করব, বুঝতে পেরেছেন? তো এটা আপনাদের জন্য পার্সোনাল কথা, এটা কারোর সাথে শেয়ার করেন না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। এন্ড আগামী ক্লাসের ভিডিও কোথায় পাবলিশ হবে বলেন তো? আমাদের নীল স্টকে। তো এখানে কিন্তু কোনো ভিডিও আর পাবলিশ হবে না, নীল স্টকে পাবলিশ হবে। আপনারা নীল স্টকে যাবেন, ঠিক সময় মতো পাবলিশ হবে 9টার দিকে। তো আপনারা ঠিক সময় মতো 9টার দিকে ক্লাসটা দেখবেন, দেখে তারপরে আপনারা আবার আপনাদের কাজ কন্টিনিউ করবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।